প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক অসহায় পরিবারের বাড়িতে আজকে এসেছি। আমরা অসহায় পরিবার নিয়ে কাজ করে থাকি, কিন্তু আজকের এই প্রতিবেদনটা একটু ভিন্ন রকম। আমরা এমন একটি মানুষ খুঁজে পেয়েছি। এই মানুষের সাথে আমরা আসলে বিস্তারিত কথা বলে জানবো যে আসলে তার আসলে কি ঘটনা। আহ একটু আমরা সামনে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বোন? বেশি ভালো না ভাই। কেন? ভাই দিন আনি দিন খাই ভাই, আমার স্বামী নাই, এই একটা বাচ্চা থুয়ে ছেলে যাই বিয়ে, স্বামীতে বিয়ে করছে যাই ভাই, এই ছেলেটা নিয়ে কোনো রকম মানুষের বাড়ি চাই চিনতে খাই ভাই, পরের বাসায় কাজ করে খাই, পরের জায়গায় থাকি ভাই। পরের জায়গায় থাকি মানে এই যে এই ঘরটা যে আমরা দেখতে পাচ্ছি, এই ঘরটা কি আপনার? না, এই ঘরটাও পরের। তাহলে আপনি কি এখানে কি ভাড়া দিয়ে থাকেন? ভাড়াও দেই না ভাই, এইভাবেই থাকি, আমারে থাকতে দিয়েছে। কিছুদিন এইখানে থাকি, কিছুদিন বরিশাল থাকি, এই জায়গায় জায়গায় ভাই থাকি। কোন রকম মানুষের বাসায় কাজ পালি কাজ করি না, ভিক্ষে কইরে খাই ভাই, আপনার ছেলে অনেক মেয়ে কষ্ট। কয়জন? এই একটা ছেলেই। এই একজন ছেলে? যে ভাই আপনাকে রেখে গেছে আপনার স্বামী কত বছর হলো? গেছে, পরে ছেলের বয়স হয়েছে 7 বছর, আর গেছে 3.5 বছর হবে, বিয়ে করে গেছে গা। ও আপনাকে রেখে চলে গেছে? চলে গেছে ভাই। আচ্ছা, এখন আপনি কিভাবে সংসার চলছে আপনার? এই যে ভাই মানুষের বাসায় কাজ করে খাই, চাই চিনতে খাইয়ে সংসার চালাই, বুঝছেন? এই দেখেন ভাই আমার বাসার অবস্থা দেখেন ভাই, আমি মানুষের বাসায় কাজ করে খাই, এই যে দেখেন ভাই অবস্থা, মানসি দেতে খাই। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে মানুষ এখনো এখনো বাংলাদেশে এখনো কষ্ট করে এরকম মানুষ আমার অনেক মতো আছে। মানুষ নাই ভাই, অনেক অনেক আছে, অনেক আছে। আমরা সেই দৃশ্যগুলোই আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করে থাকি। আসলে অসহায় মানুষদের পাশে ভাই আমি দাঁড়ানোর। অনেক কষ্টের ভিতরে থাকি ভাই, আমি না খাইয়ে থাকি কতদিন, এই বাচ্চাটা না খাইয়ে থাকে ভাই, এই বাচ্চাটা না খাইয়ে থাকে কত সময়। কই যে মানুষের বাপ মায় বাপে খাওয়ায়, আমার বাপ নাই, আমার কেউ খায় হয় না ভাই। আমার এই এলাকার মানুষে চাইডে দেয় ভাত আইনেতেই খাওয়াই, বুঝছেন? বাচ্চাটারে সময় খাইয়েও থাকি, সময় না খাইয়েও থাকি। আমার মতো গরিব আর নাই এই দুনিয়ায়। আজকে কি আপনার রান্না হয়েছিল? না ভাই, আজ রান্না হয়নি, ওই পাশের বাড়ির থেকে আমার সাইডে ভাত দিছিল, এই বাচ্চারে সাইডে খাওয়াইছে আর আমি সাইডে খাইছি, বুঝছেন? এখন রাতের খাবারের ব্যবস্থা আছে? রাতের খাবারের কোনো ব্যবস্থা নাই, এখন যদি কেউ সাইডে দেয় তাই খাবো। এইভাবে কি মানে চলতেছে? এইভাবেই আর কি মনে কর চলতেছি, মানুষের বাসায় যদি কাজ করি এই খাই, আর কাজ না করলে খাইতে পারি না। মানুষের বাসায় মা করে সাইডে করে ভাত দিয়ে যায় বাচ্চারে, ওই খাই আমরা, বুঝছেন? এই পরের জায়গায় থাকি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন প্লাস্টিক একটা কুঁড়ে ঘরের মতো একটা বাগানের ভিতরে তারা একটু জায়গা দেওয়া হয়েছে এই ছেলে বাবুটাকে নিয়ে থাকার জন্য। আমার কেউ নাই আল্লাহ বিনে, বুঝছেন? বাপ নাই, মা নাই, ভাই বেরাদর নাই, এই শুধু বাচ্চাটারে নিয়ে পরের বাসায় বাসায় থাকি। আচ্ছা, তো আপনার এই যে আশেপাশে যারা বিত্তবান আছে তারা কি আপনার কোনো সহযোগিতা করে না? করে, ওই যে রোজার মাস আসলে 2-4 না সাহায্য সূর্য দেয়, তাই দিয়ে চলি আমি। কোন রকম চাল ডাল কিনে থুয়ে দেই, ওইটাই খাই। আজ্যের এক পা করে চাল রান্ধি খাই, যখন না রান্ধতে পারি তখন পাশের মানুষই দেয় খাওয়ায়। এ পর্যন্ত আপনি বড় কোনো ধরনের সরকার থেকে কোনো সহযোগিতা পান নাই? না, সরকারের কাছে আমি কিছু কই নাই তো বাবা। সরকারের কাছে কিছু পান না, নাই? কিছু কই নাই, কি কমু সরকারের কাছে? তো সরকারের বাইরে দেশের যে বিত্তবান লোকগুলা আছে এদের 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 মাধ্যমে কোনো চাওয়া পাওয়া আমি করেছিলেন? মেম্বারদের কাছে যাই, মেম্বারে কই যে আমার একটা চালির কার্ড করে দেন, মেম্বারে কই এখন পারবো না, ওই এখন না তখন, তখন না এখন, বুঝছেন? ওই এইভাবে আমারে ঘুরায়, বুঝছেন? মেম্বার কি দেয় নাই আপনাকে? মেম্বার দেয় নাই, মেম্বারে কইছে এলাকার মধ্যে, আমারে দেয় নাই, কইছে দিমু, নতুন মেম্বার হইছে 2-3 বছর হইছে মেম্বার হইছে, কইছে কইছে দেব, কার্ডের সবকিছু জমা দিছি, কই বলে এখন হবে না, বুঝছেন? এইভাবেই দিন যাইতেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি আসলে এই অল্প একটু জায়গার ভিতরে দেখেন এখানেই রান্না বান্না হয়, এখানেই সবকিছু, ওই পিছনে একটু থাকার মতো জায়গা। এর নাই কোনো কাপড় চোপড় রাখার মতো কোনো একটা আলমারি, নাই কোনো বিলাসবহুল একটা থাকার মতো আরাম আয়েশের মতো একটা তোষক।
তারা এই এই একটা মাদুর বিছানো এখানেই তাদের দিনকাল কাটে। এইভাবেই কেটে যাচ্ছে তাদের এই অসহায় পরিবারটির। ছোট্ট এই বাচ্চাটিকে নিয়ে তার জীবনযাপন করছে অসহায় এক মা। আপনারা এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, ভাই আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলছি যে আপনারা সহযোগিতা না করতে পারেন, খারাপ কোনো মন্তব্য করবেন না, কোনো পাশে থাকার চেষ্টা করেন। কোনো কোনো খারাপ কোনো মন্তব্য করবেন না। ভিডিওটি শেয়ার করে মানুষের মাঝে প্রচার করে দিবেন। এই আপনি সহযোগিতা না করেও যদি একটা শেয়ারের মাধ্যমে এই ব্যক্তিটি এই বোনটি অনেক বড় ধরনের একটা সাহায্য পেতে পারে। তো এই বোনটির জন্য আপনারা সবাই দোয়া করবেন। সাহায্য যদি না করতে পারেন দোয়া করবেন। আর যদি পারেন, ভাই আমরা তো আসলে অনেক সময় আমার চাই জন্য আপনার মা না থাকে, আমার এই বাচ্চাটার দিকে আপনারা জনজন গুণ একটু চাইয়ে দেখেন, সাহায্য সুযোগ যদি দেন কিবা পাশে থাকেন, তাই তো আম্মু আপনাদের পাশে থাকবো। তো এই 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 চায়ের দোকানে বসলে, যেটা বলতেছিলাম যে চায়ের দোকানে বসলেও কিন্তু এক কাপ চা একটা সিগারেট খাইলেই পারে এখানে কিন্তু 20টা টাকা বিল হয়ে যায়। তো এই 18 কোটি মানুষের মাঝে 18 কোটি না হোক, 10 কোটি ফালাই দিলে 8 কোটি, 8 কোটি ফালাই দিলেও 6 কোটি, আটের ভিতর থেকে 6 ফালাই দিলেও 2 কোটি মানুষ থাকে। তো 2 কোটি বাদ দিয়েও যদি মানে 100 জন মানুষে যদি তারে সামথিং কিছু টাকা করে তাকে সাহায্য করে, সে কিন্তু একটু ভালো থাকতে পারবে। ছোট্ট এই বাচ্চাটিকে নিয়ে একটু ভালো খাইতে পারবে। যেটা মন চাবে সে এখন সে খাইতে পারবে না, কিন্তু এই টাকার অভাবে। তো আপনারা তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় খরচ করে থাকেন। তো এই বোনটির পাশে আপনারা দাঁড়াবেন। আমাদের এই ভিডিও দেখে আমাদেরকে ভালো ভালো ভিডিও করার উৎসাহ দিবেন, যাতে আমরা এরকম ভিডিও আমরা আপনাদের মাঝে উপহার দিতে পারি। আপনারা সঠিক জায়গায় যেন আপনারা সহযোগিতা করতে পারেন, সঠিক মানুষকে আপনি সহযোগিতা করতে পারেন, সেই সেই ব্যবস্থা করার আমাদেরকে আহ, আহ, আল্লাহর কাছে তৌফিক দান করুক। সেই দোয়াটি আমাদের জন্য করে দিবেন। আহ, আশা করি এই বোনের সাথে আমরা যতক্ষণ কথাবার্তা বললাম, যতটুকু বুঝতে পারলাম, আসলে উনি আসলেই অসহায়, এই একেবারেই অসহায় একটা পরিবার, আহ, মা ছেলের একটা পরিবার। আচ্ছা বোন, এই আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় বা বিকাশ নাম্বার টাম্বার যদি থাকে বা চায়, সেক্ষেত্রে কি আছে আপনার? বিকাশ নাম্বার নাই, এই যে একটা মানসি একটা এই মোবাইল দিয়েছে আমার, বাটন মোবাইল, এইটাই আমি চালাই ভাই, এর মধ্যে কোনো বিকাশ নাই। তাহলে আপনারা যদি কেউ সহযোগিতা করতে চাইছে সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবে? অন্য মানুষের আমি একটা নাম্বার দিমু, সেই নাম্বারে আমার তো ও মানুষ যদি আপনাকে ঠকায়? ঠকায়, তখন আমি কি করব বাবা ভাই? তা আপনার এখানে ঠিকানাটা কি? ঠিকানা এইটা হইছে বোয়ালিমান্দা। বোয়ালিমান্ডা? হ্যাঁ। বোয়ালিমান্ডা, এখন বোয়ালিমান্ডা কইলে তো আপনারা চিনবে না, এখানে না, জায়গাটা চিনবে না কিভাবে? বিক্রমপুর। না, আপনার এখানে কিভাবে লোকজন আসতে পারবে? লোকজন আসা লাগবে না, আমার মোবাইলের সাথে যোগাযোগ করলেই হবে। তাহলে আপনার এই যোগাযোগের নাম্বারটা বলে দেন। এই যে নাম্বার দিতেছি। পারেন আপনি বলতে? আমি পারবো না, এখন আপনি একটু নাম্বারটা দেখেন, আমি কিছু চালাইতে পারি না, মোবাইল টোবাইল এটা একটিল নাম্বার। ফোন দিলে ধরবেন কিভাবে? মানুষ তো ফোন দিবে। ওটাই ফোন দিলে আমি ধরতে পারবো, কথা বলতে পারবো, কথা বলতে পারবো। কথা বলতে পারবেন? যে এটার ভিতরে কি একটাই সিম? একটাই সিম, আমারে তাও একজনের দেশে বসছেন চালাইতে, গরিব মানুষ। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এই বোনটির যোগাযোগের নাম্বারটা আমরা বলে দিচ্ছি: 01855207625। এই নাম্বারে যোগাযোগ করে বোনের সাথে কথা বলে তারপরে আপনারা সহযোগিতা করবেন। নিশ্চয়ই যে ভুল জায়গায় কোনো লেনদেন করবেন না, এই বোনের সাথে কথাবার্তা বলে তারপরে সহযোগিতা করবেন।